আসসালামু আলাইকুম। বিআরটি অফিস থেকে বেরোলাম মাত্র। আপনার সবথেকে বাজে অভিজ্ঞতা। আমি আপনাদেরকে বলছিলাম যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো কীর্তন করা লাগে না, ওটা আসলে সত্যি। আর তারপরে বিআরটি অফিসে এখানে আসলাম আমাদের দিনাজপুরে। আমি জানি না বাইরের ডিস্ট্রিক্টে কীরকম, বাট আমাদের দিনাজপুরে একটা চক্র আছে। এই চক্রটা কীরকম, মেইন যে অফিসে যারা থাকে এরা হচ্ছে মূল চক্র। এখান থেকে আপনার বলে দেওয়া হয় যে গাড়ি দেখা 500 টাকা, 1000 টাকা বা যেটাই হোক আর কি। আপনি যে ফাইলগুলো সাবমিট করবেন, এই যে গরম ফাইলগুলো যে আপনি সাবমিট করবেন, ফাইল সাবমিট করার পর আপনার কোনো না কোনো ইস্যু এরা বের করে। একটা খুবই সাধারণ একটা বিষয়, আমি মে মাসে আমার ফাইলগুলো অনলাইনে সাবমিট করি। সাবমিট করার পর আমার গাড়ি দেখানোর ডেট আসে আজকে 4 জুন। এখন স্বাভাবিকভাবে আমি গাড়ি দেখাইতে আসবো। গাড়ি দেখাইতে আসলাম, যে অফিসার বসেছিল উনি বলতেছে আপনার একটা পিন লাগবে। আরে পিন, এটা তো ভাই নতুন একটা শুনলাম, পিন বলতে কী স্যার? উনি যে রাব্বিয়ে একটা দেখাইলো, বিশাল ব্যাপার স্যাপার আর কি। তারপরে ওনাকে বললাম, স্যার এটা কি ওই যে অনলাইনে যে আমি ডেটটা পাইছি সেটাকে প্রিন্ট করে আনতে হবে? জি। এটা তখন কইলেই হইতো। আমি গেলাম, ওইটা প্রিন্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার ডেটটা 2026 দেওয়া হয়েছে, বাট আমার গাড়ির ম্যানুফ্যাকচার ডেট ছিল 2025-এর। তো এই ভুলটার কারণে ওরা আবার ফাইলটা ডিলিট করে দেয় ওখান থেকে, ক্যান্সেল করে দেয়। তারপরে আবার ওই কম্পিউটার দোকানে, পাশেই দোকান ছিল যে থাকে যে দালাল চক্রগুলো আর কি, ওখান থেকে আমি আপনার ওখান থেকে আবার 2025 সাল করা হলো, 26টাকে ক্যান্সেল করে যখন আমি কাগজটা নিয়ে যাব, তখন ওই দোকানদার ভাই কইল, ভাই আবার যাবেন, তার থেকে 500 টাকা দেন, এদেরকে দেই, ঝামেলা শেষ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, ভাই এর আগেও হ্যারাসমেন্ট হয়েছি, এই এখনও তো হ্যারাসমেন্ট হইলাম, আবার যায় যে কী কীর্তন করবে। এই জন্য চিন্তা করলাম 500 টাকা দিই। 500 টাকা দিলাম ভাই। যেই কাগজটা আমার ভুল ছিল, উপরে যে কাগজটা যেটা ফটোকপি করা হয়েছিল, বা আপনার ডেট দেওয়ার পর ওখানে দেখেন একটা কিন্তু কাগজ বেরোবে, আমি দেখাইতে পারতেছি না আপাতত। আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত কাগজগুলো সব দেখাই দিব। ওই কাগজটাতে জাস্ট কলম দিয়ে কাটে 2025 সাল করে দিল। ও কিন্তু নতুনভাবে আর প্রিন্টও করে না। আমরা যে অ্যাপ্লাই করার পর যে একটা প্রিন্ট বের করতে হবে, সেটাও বের করে নেই। তাতেই হয়ে গেল রে ভাই, কোনো ইস্যু নাই। আপনি চিন্তা করে দেখেন, কোনো ইস্যু নাই। কি বলবো? আচ্ছা গেল, এখন গেলাম আসলাম, কোনো প্যারা নেই। সব চক্র ছিল ওই 500 টাকার জন্য। হয়তোবা আমি যদি এই 500 টাকাটা যদি মে মাসে দিতাম, আমি মে মাসে দিতাম, তাহলে হয়তোবা আমাকে এই ভোগান্তিগুলো পোহাইতে হইতো না। বাট একটা শিক্ষার ব্যাপার আছে, ওই শিক্ষাটার দরকার ছিল। আমার মাধ্যমে বা আমাকে যারা চিনেন, তারা গাড়ি কেনার পর যদি কোনো রকম ইস্যু হয় আমাকে নির্দ্বিধায় জানাবেন ভাই, আমি যতটুকু জানি হেল্প করব। সিঙ্গেল কোনো পার্সনকে কোনো টাকা খাওয়াইতে হবে না, কোনো পার্সনকেই না। আসলে এইখানে টাকা খাওয়ানোর কোনো যুক্তি নেই ভাই, কিন্তু এরা দিচ্ছে। এই চক্রটা ফুল কন্ট্রোল করতেছে আপনার এই বিআরটি অফিসে যারা কম্পিউটার চালায় এরা। আর সেকেন্ড
না, ফার্স্টে হচ্ছে আপনার যারা অফিসার তারা কন্ট্রোল করতেছে, আর সেকেন্ড হচ্ছে যারা এখানে ওই ফটোকপি টটোকপি করে দিচ্ছে এরা। আমি অবশ্যই আপনাদেরকে প্রতিটা বিষয় জানাবো, এই যে ফাইল সাজানো থেকে শুরু করে বাকি যা যা আছে A to Z সব কিছু। আমাকে একটু সময় দেন, একটু সময় দেন আমাকে, আমি প্রতিটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি একটু আমার কাগজপাতি বা লাইসেন্সগুলো সবগুলো প্রপারভাবে ঠিকভাবে আসতেছে কি না, এর ভিতরে আমি কি কি হ্যারেস হইলাম প্রতিটা বিষয়, এবং কোন ফাইল কোথায় দিবেন না দিবেন, কোন কাগজ কোথায় জমা দিতে হবে, কিভাবে ফাইল সাজাইতে হবে, এবং কি ওরা ফাইল সাজানোটা নিয়েও কীর্তন করছে জানেন, যে ফাইলটা সাজানো হয় নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই, ভাই মানে অবাক করা ব্যাপার। আর যেই 500 টাকা দিলাম সেই সব কিছু ওকে, মানে চিন্তা করেন, মানে আসলে বলার মতো কিছু নাই। আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা যত সুন্দরভাবে করতে পারছিলাম, আমার অভিজ্ঞতা ছিল এটা তো হবে, কিন্তু এটা হয় নাই। আসলে বলার মতো কিচ্ছু নাই। বাংলাদেশে কোনো সিস্টেমই আসলে চেঞ্জ হয় না ভাই, এটা জাস্ট কথার কথা, বুঝছেন? ওইটা যে আসুক, যতদিন না আপনার কি বলে, যারা কাজ করতেছে চাকরি বাকরি করতেছে এরা যতদিন না ঠিক হবে ততদিন এগুলো কোনো কিছুই ঠিক হবে না, কখনো না। এটা আসলে সম্ভবই না ভাই। আর দিনাজপুরে প্রচুর গরম, অবস্থা খুবই বাজে, একদম বলার মতো না। আমি যে ফাইলটা জমা দিতে গেছিলাম, ফাইলটা জমা দেওয়া আমি 11টার দিক গেছি, এই কীর্তন ওই কীর্তন করতে করতে সময় শেষ। আমি এখন গেলাম জাস্ট 3 মিনিট ভাই, মানে হাটে অফিসে গেছে, ফাইল জমা দিছে, আবার ব্যাক করছে, কাজ শেষ, কোনো কিছুই না। আর আপনার ফাইল জমা হয়ে যাওয়ার পর এই ধরনের একটা কাগজ থাকবে আপনার কাছে, এখানে হচ্ছে আপনার ওই সিল থাকবে, এখানে এই জায়গায় এটা থাকে, এই আর কি। ও এটা হচ্ছে আপনার ফটোকপি, এটা এটা মূল কপিটা না মনে হয়, এটা একটা ফটোকপি, মূল কপিটা ওরা রাখে দিছে। যাই হোক, যখন আপনার এই 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 কাগজটা যখন বের হয়ে গেলে এখানে সিল থাপ্পা মারে আপনাকে দিয়ে দিবে, বাকি কাজ হচ্ছে আপনার ওই অনলাইনেই দেখা যাবে। তো উনি বলল যে আপনার আজ থেকে 2-3 দিন পর অনলাইনটা চেক করতে, অনলাইন চেক করার পর ওনারা ওখান থেকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলে আমাদের এখানে দেখাবে, ঠিক তার 5-7 দিন পর হয়তো আবার ডেট দেবে আর কি, যে কবে যাব না যাবো, 5-7 দিন পর যাইতে হবে, যাই আমাদের ওই ট্যাক্স টোকেন বা বাকি যা লাগে ওই কাগজগুলো দিবে। আর তারপরে হচ্ছে আপনার 3-4 মাস বা আরও লেট করে আমরা ওই স্মার্ট কার্ডটা পাবো। বাট আমি একটা কথা বলি, যেহেতু বাংলাদেশের নাগরিক আমি সেই হিসেবে বলতেছি, যদি সম্ভব হয় এই ভিডিওটা হোক বা অন্য ভিডিও হোক, যদি আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করে দিন, যদি বিআরটি এর সার্ভারে যায় বা কেউ দেখে, এটা খুবই ভালো হয়। আপনাদের সিস্টেমটা অনলাইন হয়েছে ঠিক আছে, বাট অনলাইনে আসলে কোনো কিছু হয় না, মানে এখানকার যে চক্রটা যে আছে এই চক্রটাই ভাই কাজ করতেছে। এখন আপনি বলতে পারেন যে আপনার তো ওখানে 2025 সাল ছিল, ভাই ভুল ছিল ঠিক আছে, বাট আপনি কথাটা ঠিকভাবে বলতে পারতেন। তারপরে একটা যে কাগজ বের করতে হবে, মানে এইটা আর কি, মানে মানে আশা করিনি ভাই। এই কাগজটা কি করবেন আপনি? এই কাগজটা আমাকে 10 টাকা দিয়ে বাইর করাইছে, এই যে এটা, এই যে, মানে চিন্তা করেন, এটা কিন্তু একটা মানে ফুল একটা আসলে কি বলবো, জারুয়ামি, ঠিক আছে? এই কাগজটা কি আপনারা কি করবেন এটা? এইখানে এটা তো আমার অনলাইনে দেখতেছেন আপনারা, এই যখন আমি ফাইলটা জমা দিব, ফাইলটা তো অনলাইনেই সাবমিট হয়েছে, তো ওখানে তো আমার 4 তারিখ ডেট আসে বলেই তো আমি গেছি, নাহলে তো ভাই আপনাদের সামনে তামাশা করতে যাইতাম না আমি। আমার তো
মানে পাগল হয়ে যায়নি। তো এটা আমাকে ফটোগ্রাফি করতে এসে জানেন, আসলে কি বলবো, মানে পুরা মুড নষ্ট হয়ে গেছে একদম, বলার মতো কিচ্ছু নাই। এরা এত বিরক্ত করতে পারে আপনাকে। আর যেই 500 টাকা দিয়ে ফাইলটা পাঠানো হইলো, সেই ভুল কি আর সঠিক কি সবই ঠিক আছে। আর আপনার ছোটোখাটো ডিটেলস যদি জানতে হয় এ করতে আমাকে জানাবেন। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা ওই যদি সম্ভব হয় টাকাটা ব্যাংকে জমা না দিয়ে আপনারা অনলাইনে জমা দিয়ে, অনলাইনে কিন্তু জমা দেওয়া যায়। ওই যে আপনার কাগজপাতি সব ফিল আপ করার পর অনলাইনে জমা দেওয়া যায়, ওই ব্যাংকে ট্যাঙ্কে যাওয়া যাওয়া লাগে না। এই ভিডিওটা আরও ভালো হইতো যদি মন মানসিকতা ভালো থাকতো আমার, আমি আপনাদের ফাইল টাইল সব কিছু দেখাইতাম শুরু থেকে, একদম এডিট করে দিতাম। বাট এই ভিডিওটা যেমনি করতেছে এমনিই আপলোড করে দেবো। বাট আপনার কথাগুলো অন্তত শুনতে পারেন, কাজে দিবে আশা করা যায়। এই আমি ধীরে ধীরে আমার যে প্রসেসগুলো আমি করছি, আমার ড্রাইভিং লাইসেন্স, তারপরে বাকি যা যা জিনিস আছে, এই জিনিসগুলো যেভাবে হচ্ছে আমি ওইভাবে মানে কেমনি কী করলাম না করলাম আমি অবশ্যই জানাবো। বাংলাদেশের যে কোনো জায়গায় যান, সিস্টেম সবার জন্য একই। তো ঢাকার জন্য আলাদা বা এখানকার জন্য আলাদা এরকম কিছু না ভাই। দয়া করে আউলফল টাকা খরচ করিয়েন না। যদি কোনো হেল্প লাগে ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি দেখা গেলো এখানেও যদি আমাকে কেউ না পান, তো একুরিয়াম সব দিনাজপুর নামে আমার পেজ আছে, গ্রুপ আছে, ওখান থেকে নাম্বারটা ম্যানেজ করে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও কল করতে পারে। সব থেকে ভালো হয় মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে অনেক সময় এমন এমন সময় কল টল আসে যেই সময়টা আর কি বিরক্ত লাগে। এখন বাজে 3:35, আমি সেই গেছি। ইনশাল্লাহ আমি আমার প্রসেসগুলো ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাদেরকে প্রতিটা বিষয় জানাই দিব। আশা করা যায় আপনারা যদি আমার মাধ্যমে বা আমার ভিডিও দেখে যদি আপনারা যান, সিঙ্গেল কোনো দালালের খপ্পরে আপনাদেরকে পড়া লাগবে না আশা করা যায়, যদি ওরা জারুয়ামি না করে। বাট এটার আমি মূল চক্র হচ্ছে আপনার অফিস থেকে, ঠিক আছে। সেকেন্ড চক্র এদেরকে বলা যায়, আপনার এখানে টাকা দিবেন, এই টাকা আবার ওরা ওখানে দেয়, মানে বিশাল ব্যাপার স্যাপার ভাই। খায়ে খায়ে এক একজনের বুড়ি এরকম হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে বউ প্রেগনেন্ট না, ছেলে মানুষগুলোই প্রেগনেন্ট, মানে এতটা খাইছে। আর আমরা সাধারণ জন কিছু বললেই 10।